Hello, my dear students. How are you? I hope all of you are keeping fine. I am also fine. I am Labani Moriam, Assistant Teacher, Shohid Buddhijibi, Dr. Humayun Kabir High School. Today, I discuss tense. So, let's start our class. প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তিনটা সেন্টেন্স। প্রথম সেন্টেন্সে কি আছে? উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি। উই প্লেড ফুটবল। আমরা ফুটবল খেলেছিলাম। উই উইল প্লে ফুটবল। আমরা ফুটবল খেলব। এখানে খেয়াল করে দেখো, প্লে, প্লেড এবং উইল প্লে এগুলোকে বলা হয় ভার্ব। এই সেন্টেন্সটিতে উই সাবজেক্ট এবং ফুটবল এটা হলো অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সে উই সাবজেক্ট এবং ফুটবল অবজেক্ট। তৃতীয় সেন্টেন্সটিতে উই সাবজেক্ট এবং ফুটবল অবজেক্ট। অর্থাৎ দেখা যাচ্ছে তিনটা সেন্টেন্সে কিন্তু আমার সাবজেক্ট এবং অবজেক্ট ঠিক আছে, কিন্তু প্রথম সেন্টেন্সে প্লে, দ্বিতীয় সেন্টেন্সে প্লেড এবং তৃতীয় সেন্টেন্সে হয়ে গেল উইল প্লে। অর্থাৎ এখানে আমার ভার্বগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, এটি দ্বারা বর্তমান সময়ের কাজকে বোঝানো হয়েছে। উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম, এটি দ্বারা অতীতকালের কোনো কাজকে বোঝানো হয়েছে। উই উইল প্লে ফুটবল, এটা ভবিষ্যৎকালের কাজকে বোঝানো হয়েছে। সুতরাং কোনো কার্য সম্পাদনের সময় বা কালকে আমরা বলবো টেন্স। Now we discuss classifications of tense. টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি স্ট্রাকচারটা লিখে নিয়েছি, খেয়াল করে দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা জানি প্রেজেন্ট টেন্স হলো বর্তমান সময়ের কোনো কাজ বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। এখন আমি স্ট্রাকচার অনুযায়ী একটি সেন্টেন্স লেখার চেষ্টা করছি। এখানে আছে সাবজেক্ট, সাবজেক্ট আই, ধরলাম এখানে সাবজেক্ট আই। ভার্ব প্লে, প্লে একটা ভার্ব। এক্সটেনশন, এখানে এক্সটেনশন বলতে আমি ফুটবল লিখলাম। আই প্লে ফুটবল, তাহলে দেখো আইটা হলো সাবজেক্ট, আইটা হলো সাবজেক্ট, প্লে এটা হলো ভার্ব, ফুটবল এটা হলো এক্সটেনশন বা অবজেক্ট। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী আমি একটা সেন্টেন্স তৈরি করে ফেলেছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচারটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, এবং স্ট্রাকচারটা যদি তোমাদের মাথায় থাকে তোমরা খুব সহজেই সেন্টেন্স মেকিং করতে পারবে। এবার আসো, আইটা হলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসনে কিভাবে ইউজ করতে হবে? সেকেন্ড পারসনে ইউজ ফর প্লে ফুটবল, বাট থার্ড পারসন হলো হি, শি বা যে কোনো নাম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কিন্তু এস বা এস যুক্ত করতে হবে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো আমি এখন ভার্বের সাথে এস যুক্ত করলাম, আমার অবজেক্ট কিন্তু ঠিক থাকবে, অর্থাৎ ফুটবল
ঠিক থাকবে। তাহলে দেখো ফার্স্ট পারসন কিন্তু আমার এস যুক্ত হয়নি, সেকেন্ড পারসনের কিন্তু আমার এস যুক্ত হয়নি, শুধুমাত্র থার্ড পারসনের কারণে, অর্থাৎ থার্ড পারসন সাথে ভার্বের সাথে এস যুক্ত হবে, এস বাই এস যুক্ত হবে। তাহলে ফার্স্ট পারসন, এটা হলো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, আর এটা হলো আমার সেকেন্ড পারসন, আর এটা হলো আমার থার্ড পারসন। অর্থাৎ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে আমার ভার্ব কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু থার্ড পারসনে গিয়ে আমার ভার্ব এস যুক্ত হয়েছে। তাহলে দেখো সাবজেক্টের সাথে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এবার আসো নেগেটিভ বাক্য। নেগেটিভ বাক্য যখন আমরা ইউজ করব তখন আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করব? যেমন I do not play football, এবং অর্থাৎ দেখো I এবং ইউ, I এবং ইউ এই দুটোর পর কিন্তু ডু নট হবে, বাট থার্ড পারসন যখন বলবে হি অথবা শি তখন কিন্তু ডু নট হবে না, তখন হবে ডাজ নট, ডাজ নট প্লে ফুটবল। তাহলে দেখো ডু নট এবং ডাজ নট এগুলোর সাথে কিন্তু ভার্ব কোনো কিছু যুক্ত হয়নি, অর্থাৎ আমি যখন নেগেটিভ করব তখন আমার ভার্বটা বেস ফর্ম হবে। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা তোমরা নোট আকারে লিখে রাখতে পারো। অর্থাৎ আমি যখন বাক্যটা আমার নেগেটিভ হবে তখন আই এবং ইউ এগুলোর পরে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন আমার নাবোধক বাক্যে ডু নট হবে, এবং হি এবং শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে নাবোধক অর্থে আমার ডাজ নট হবে। এবার আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা হচ্ছে বুঝালে তাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা দেখিনি। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখানে আমি একটা ছোট নোট দিচ্ছি। এম ইজ আর অর্থাৎ এখানে ফার্স্ট পারসন আই, উই এগুলোর বেলায় আমরা আই এর বেলায় বসাবো আমরা এম। সেকেন্ড পারসন ইউ থাকলে আমরা বসাবো আর, এবং থার্ড পারসন হি, শি, ইট এগুলোর বেলায় আমরা বসাবো ইজ। এই ছোট নোটটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে অবশ্যই তোমরা স্ট্রাকচার অনুযায়ী যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবে। যেমন ধরো আমার প্রথমে স্ট্রাকচার আছে সাবজেক্ট, আমি সাবজেক্ট হিসাবে আই নিলাম, আয়ের পর আমরা কি বসাই এম, আই এম, এম নিলাম। ভার্বের সাথে আইএনজি, আমাদের ভার্ব হলো ধরলাম প্লে, প্লে হলো বেস ফর্ম, এই ভার্বের সাথে আমি আইএনজি যুক্ত করলাম, অর্থাৎ প্লের সাথে আমি আইএনজি যুক্ত করলাম। তারপর আমার আছে কি এক্সটেনশন, এক্সটেনশন হিসেবে আমি দিচ্ছি ফুটবল। আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের সমস্ত টেন্সকে বোঝানোর চেষ্টা করছি। এবার আসো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন ইউ, যখন ইউ থাকবে তখন ইউর পর আমরা কি বসাবো আর বসাবো। প্লেইং, প্লের সাথে আমরা আইএনজি যুক্ত করব। এবার আমরা ফুটবলটা লিখে দিলাম। তাহলে দেখো আয়ের সাথে এম বসেছে এবং ইউর সাথে আর বসেছে। এবার আসো থার্ড পারসন হি, হি এর পর আমাদের কি বসাতে হবে ইজ, হি ইজ প্লেইং ফুটবল। তাহলে দেখো আমরা যদি এই ছোট নোটটা
মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই কিন্তু আমরা সেন্টেন্স মেকিং করতে পারবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেন্টেন্স মেকিং করা হয়ে গেছে। তাহলে দেখো, বর্তমান সময়ে যখন কোনো কাজ হচ্ছে বোঝায়, তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। ইউ আর প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলছো। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। এটা বর্তমান সময়ের কাজকে। এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝালে তা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা তোমরা দেখে নাও। সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্ব থ্রি, এক্সটেনশন। অর্থাৎ কোনো বাক্যে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে এবং এরপর যদি অলরেডি, রিসেন্টলি, জাস্ট বা জাস্ট না থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো সেন্টেন্স। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী এখানে ভার্ব থ্রি বলতে কি বোঝানো হয়েছে? এখানে ভার্ব ওয়ান হলো প্রেজেন্ট ফর্ম বোঝানো হয়েছে। প্রেজেন্ট ফর্ম। ভার্ব টু এখানে পাস্ট ফর্ম বোঝানো হয়েছে। ভার্ব থ্রি এখানে পাস্ট পার্টিসিপল বোঝানো হয়েছে। পাস্ট পার্টিসিপল বোঝানো হয়েছে। অর্থাৎ ভার্ব ওয়ান দ্বারা প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু দ্বারা পাস্ট ফর্ম এবং ভার্ব থ্রি দ্বারা পাস্ট পার্টিসিপল বোঝানো হয়েছে। এটা তোমরা নোট হিসাবে তোমরা মনে রাখতে পারো। এবং আরেকটা নোট তোমাদের জন্য, সবসময় সাবজেক্ট অনুযায়ী হ্যাভ এবং হ্যাজ বসবে। আই, উই, ইউ, দে, এগুলোর পর সাধারণত হ্যাভ বসে। হি, শি, ইট, এগুলোর পর সাধারণত হ্যাজ বসে। তাহলে এই দুটো নোট যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমাদের পক্ষে বোঝা অনেক সুবিধাজনক হবে। এবার আমরা চলে যাচ্ছি স্ট্রাকচার অনুযায়ী আমরা এখন একটা বাক্য বা সেন্টেন্স তৈরি করব। ধরলাম সাবজেক্ট আমাদের আই, আয়ের পর আমি তোমাদের কি বলেছিলাম? হ্যাভ। আই হ্যাভ। এখানে আমরা যে ভার্বটা ইউজ করব সেটা আমরা এখানে ভার্ব থ্রি ইউজ করব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। আই হ্যাভ প্লে, এটার পাস্ট পার্টিসিপল হলো প্লেড। আই হ্যাভ প্লেড ফুটবল। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ইউজ করব হ্যাজ। হি হ্যাজ প্লেড ফুটবল। তাহলে দেখো, এখানে প্লেড এগুলো হলো ভার্ব থ্রি এবং সাবজেক্ট অনুযায়ী আমাদের হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। তাহলে বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আর আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝায় তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার দেখে নাও। সাবজেক্ট, সাবজেক্টের সাথে হ্যাজ অথবা হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি এবং এক্সটেনশন। এখানে আমরা নোট হিসাবে প্রথমে দেব আই, উই, ইউ, দে। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা বসাবো হ্যাভ বিন। আর হি, শি বা যে কোনো নামের ক্ষেত্রে আমরা বসাবো হ্যাজ বিন। এই নোটটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিহ্নিত করতে পারবো। এবার আসো আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার চেষ্টা করি।
সাবজেক্ট হিসাবে আমি দেব আই। আই পর আমি বলেছিলাম হ্যাভ বিন হবে। আই হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি। আমরা ভার্ব ইউজ করেছিলাম প্লে, প্লের সাথে এখন আমরা কি করব, আইএনজি যুক্ত করব। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা ইউজ করব হি হ্যাজ বিন প্লেইং ফুটবল। অর্থাৎ আমি ফুটবল খেলছি, অনেকক্ষণ যাবত আমি ফুটবল খেলছি। হি হ্যাজ বিন প্লেইং ফুটবল, সেও ফুটবল খেলছে। এখানে সিন্স এবং ফর এর ব্যবহারটা আমি এই দুটো বাক্যের মধ্যে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটা হলো সিন্স এবং একটি হলো ফর। I have been playing football since morning। এখানে আমি এক্সটেনশন হিসাবে যুক্ত করলাম since morning, অর্থাৎ আমি সকাল থেকে ফুটবল খেলছি। অর্থাৎ সকাল থেকে আমি ফুটবল খেলছি, এখানে আমি শুরুটা বলে দিয়েছি, অর্থাৎ মর্নিং, সকাল থেকে আমি খেলছি, অর্থাৎ একটা স্টার্টিং পয়েন্ট আছে। স্টার্টিং পয়েন্ট যদি থাকে তখন আমি ইউজ করব সিন্স, আর যখন স্টার্টিং পয়েন্টটা থাকবে না তখন আমি ইউজ করব ফর। হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 2 hours। অর্থাৎ সে 2 ঘন্টা যাবত ফুটবল খেলছে। এখানে কিন্তু স্টার্টিং পয়েন্টটা নেই, শুধুমাত্র একটা ডিউরেশন দেওয়া আছে, একটা ডিউরেশন পয়েন্ট দেওয়া আছে, একটা সময়, নির্দিষ্ট একটা সময় উল্লেখ দেওয়া আছে, কিন্তু এখানে কখন থেকে ফুটবল সে খেলা শুরু করেছে সেটা কিন্তু বলা নেই। কিন্তু এই বাক্যের মধ্যে সে কখন থেকে ফুটবলটা খেলা শুরু হয়েছে, অর্থাৎ মর্নিং থেকে এটা বলা আছে। অর্থাৎ স্টার্টিং পয়েন্ট যখন থাকবে আমার, তখন আমি ইউজ করব সিন্স, এবং যখন স্টার্টিং পয়েন্ট থাকবে না, শুধুমাত্র একটা ডিউরেশন থাকবে, তখন আমি ইউজ করব ফর। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করেছি, ক্লাসিফিকেশনস অফ টেন্স নিয়ে আলোচনা করেছি, এবং প্রেজেন্ট টেন্সের যে 4টা ক্লাসিফিকেশন আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।